history will be kinder to me. হ্যাঁ, ইতিহাস তাকে অবশ্যই মনে রাখবে ভারতীয় আর্থিক উদারীকরণের ভগীরথ হিসেবে। ৯-এর দশকে খাদের কিনারায় চলে যাওয়া ভারতীয় অর্থনীতিকে উদ্ধার করে এক মজবুত স্থিতিতে দাঁড় করানোর সূচনা হয়েছিল তার হাত ধরে। তিনি আজ নেই, তবে চিরকাল থেকে যাবে তার ছায়া। তিনি ডক্টর মনমোহন সিং। 1932 সালের 26শে সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের গাহতে জন্ম মনমোহন সিংয়ের। 1948 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ম্যাট্রিকুলেশন পাশ করলেন মনমোহন। 1950-এ ইন্টারমিডিয়েট হলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। মনমোহনের পছন্দের বিষয় ছিল অর্থনীতি। 1952 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির স্নাতক হলেন মনমোহন সিং। স্কুল বিশ্ববিদ্যালয়ে সর্বদা প্রথম স্থানে ছিলেন। মেধাবী মনমোহন স্কলারশিপ নিয়ে পাড়ি দিলেন ইংল্যান্ডে। শিক্ষাবিদ, রাজনীতিবিদ অনেক পরিচয়ই আছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের, তবে ভারত তাকে সবচেয়ে বেশি মনে রাখবে সংস্কারক হিসেবে। অর্থমন্ত্রী হিসাবে 1991 সালে তার স্বপ্নের বাজেট ঘুরিয়েছিল ভারতের ভাগ্য। পরে প্রধানমন্ত্রী হিসাবে 10 বছর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চালু করেছিলেন 100 দিনের কাজ থেকে আধার। 1991 সনে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল ভারত। সেই সময় বৈদেশিক মুদ্রা রিজার্ভে গিয়ে ঠেকেছিল মাত্র $1.2 বিলিয়ন। স্বভাবত দেখা যায় ব্যালেন্স অফ পেমেন্ট স্টক। মাথার উপর ঋণের বোঝা বাড়তে থাকে। তখন চন্দ্রশেখর সরকারের IMF এর থেকে $2.2 বিলিয়ন ঋণ নিয়েছিল কয়েক টন সোনা বন্ধক রেখে। অবশ্য এরই মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয় দেশে। কংগ্রেস জয়ী হয়, প্রধানমন্ত্রী হন নরসিমহা রাও, অর্থমন্ত্রী হন মনমোহন সিং। এরপর মনমোহনের হাত ধরে অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটে ভারত। তার আগে প্রায় দেওয়ালিয়া হওয়ার মুখে দাঁড়িয়েছিল ভারত। একই সঙ্গে মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছিল 2 অঙ্কে। ছিল রাজস্বের বিরাট ঘাটতি। সেই সংকট থেকে ভারতকে বের করে এনেছিলেন মনমোহন। 1991 সালের 28 জুলাই সংসদে তার প্রথম বাজেট পেশ করিয়েছিলেন অর্থমন্ত্রী মনমোহন সিং। সেই বাজেটই ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। মনমোহন সিং চলে গেলেন, কিন্তু এমন বাগ্মী, মিতবাক, রুচিশীল, মার্জিত রাজনীতিবিদের অভাব চিরকাল বোধ করবে ভারতীয় গণতন্ত্র।